গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। আমরা আজকে একটা নতুন ধরনের কুইজ করব, যে নতুন ধরনের কুইজ মূলত এই কজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরকম নয় যে এ কোশ্চেন করছে ওকে, ও কোশ্চেন করছে একে, এরকম নয়। এক একজন এক একটা কোশ্চেন ছুড়ে দেবে, যে পারবে হাত তুলবে, সে সঠিক আনসার দিলে সেই উইন করবে। তো আমরা শুরু করছি আমাদের কোশ্চেনিং পর্ব। এই শাড়ি থেকে যে কোনো একজন কোশ্চেন করবে সবার উদ্দেশ্যে। ভারতবর্ষের পূর্ব প্রান্তে যাওয়ার যে রাস্তা চিকেন নেক, এই চিকেন নেক মানে আয়তন কতটা, মানে চওড়াই কতটা? ভারতবর্ষের চিকেন নেকের আয়তন কতটা? ভারতবর্ষের পূর্ব প্রান্তে উত্তর পূর্বাঞ্চলে যে চিকেন নেক, তুমি বলতে পারবে তাই তো? আয়তন, হ্যাঁ বলো। 22 কিলোমিটার। 22 কিলোমিটার কারেক্ট আনসার। কারণ সবাই হাততালি দেবে। হ্যাঁ, আবার কোশ্চেন করো। বলো। আমাদের মূত্রের রং যে হলুদ হয় জ- কিসের প্রথম জন্য? থেকে বলো। আমাদের মূত্রে যে মূত্রের রং যে হলুদ হয় কিসের উপস্থিতির জন্য? আমাদের মূত্রের রং যে হলুদ কালারের হয় কিসের উপস্থিতির জন্য? কে পারবে? স্যার আমি বলবো, হ্যাঁ, ইউরোক্রোম নামক এক ধরনের মৌল থাকে যার কারণে। না না, বলো। বিলিরুবিন। বিলিরুবিন কারেক্ট আনসার। বিলিরুবিন থাকার জন্য মূত্রের রং হলুদ হয়। এবং তোমাদেরকে বলে দিই, যদি ব্লাডে মানে ব্লাড টেস্টে যদি বিলিরুবিনের পরিমাণ বেশি হয় তাহলে বলা হয়ে থাকে জন্ডিস হয়েছে। কোশ্চেন করবে তোমাদের মধ্যে? হ্যাঁ, দাঁড়াও। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ, ব্যারেজ, সবার উচ্চ ব্যারেজ কোনটা? হ্যাঁ বলবে। তেহরিকা বাঁধ। তেহরিকা বাঁধ কারেক্ট আনসার। দুর্দান্ত, আমিও জানতাম না তেহরিকা বাঁধ। আচ্ছা, হ্যাঁ তেহরি বাঁধ, তাই তো? তেহরি বাঁধ। প্রশ্ন এবার অনুতোষ। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম আর.এন. রবি, এর পুরো নাম কি? পশ্চিমবঙ্গের নূতন রাজ্যপালের নাম আর.এন. রবি। অনুতোষ প্রশ্ন করেছে, ও কলকাতা পুলিশে চাকরি করে। এর পুরো নাম কি? হ্যাঁ তুমি বলবে। নারায়ণ রবীন্দ্র রবি। নারায়ণ রবীন্দ্র রবি কারেক্ট আনসার। হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ ইনি স্যার, ইনি হ্যাঁ। কত সালের আইপিএস ব্যাচ ছিল, সিভিল সার্ভিস কত সালে কেউ জানা আছে? না, কত সালে জানা আছে? কত সালের 1976। 1976। হোয়াট এ গুড আনসার। তুমি। আমার প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কততম? জনসংখ্যার ভিত্তিতে ভারতের স্থান কততম? এই প্রথমে হাত তুলেছে। প্রথম স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে। তাই তুমি বলতে পারবে সংখ্যা এই মুহূর্তে কত হতে পারে? 144 কোটি নয় 140 কোটি। 140 থেকে 44 কোটি। এটা প্রতি মুহূর্তে জন্মাচ্ছে। এরপর কোশ্চেন। হ্যাঁ সুমন বলো। স্যার, এর পরের টি-20 বিশ্বকাপ হবে 2028-এ, কোন কোন দেশ হোস্ট করবে? টি-20 বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল যেটা হয়ে গেল, এরপরে কারা কারা হোস্ট করবে, মানে কোন দেশ থেকে এই খেলাটা পরিচালিত হবে, তাই তো? বলো, কেউ পারবে? নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ হোস্ট করছে? কোশ্চেনের আনসার নেই কারোর কাছে। সুমন বলো। স্যার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, গুড আনসার। আমরা জানতে পারলাম যে 2028-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা হোস্ট করছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে। তোমাদেরকে জানাই, অস্ট্রেলিয়ার খুব কাছেই নিউজিল্যান্ড। আমরা গেছিলাম, আমাদের একটা টিম নিউজিল্যান্ড উড়ে গেছিলো। এমনিতেই 4 লাখ করে খরচ হয়েছিল আমাদের, কিন্তু ওদের আবার 6 লাখ করে খরচ হয়েছিল। ওখান থেকে নিউজিল্যান্ড 3 দিন থেকে এসেছিল। কোশ্চেন। হ্যাঁ বলো। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত এবং কোথায়? স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ লিবার্টি, এই কথাগুলো শোনা যায়, কিন্তু সেটা কোন দেশে অবস্থিত? ফ্রান্স। ফ্রান্স না, ইউএসএ। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। স্ট্যাচু, হ্যাঁ, এটা হচ্ছে
ফ্রান্স দিয়েছিল হ্যাঁ ফ্রান্স দিয়েছিল। আচ্ছা সেটা দিয়েছিল। আমার প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত, কোন দেশের কোন রাজ্যে? গুজরাটে। তোমাদেরকে বলি আমরা গেছিলাম সেখানে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, এবং সেটা অত্যন্ত উঁচু একটা প্রায় 100 মিটারের কাছাকাছি বোধ হয়, হ্যাঁ 182 মিটার উচ্চতা, এবং তা নিয়ে একটা শো হয় সন্ধ্যাবেলা, অসাধারণ শো। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেল যাকে লৌহ পুরুষ বলা হয়, তার আয়রন ম্যান যাকে বলা হয়, তার স্মৃতিতে তৈরি করা, মানে তার মূর্তি, অবয়ব, তার টোটাল মূর্তি। এরপর কে কোশ্চেন করবে? হ্যাঁ, ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা কয়টি? ভারতে বর্তমানে হাইকোর্ট এর সংখ্যা কতগুলো? কে পারবে? পশ্চিমবঙ্গে একটা হাইকোর্ট আছে, হ্যাঁ 25টি। 25টি। ঠিক আছে, উত্তর কারেক্ট আনসার, গুড আনসার। এরপর কে কোশ্চেন করবে? হ্যাঁ, সংবিধানে যে মৌলিক মানে কর্তব্য আছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের যে মৌলিক কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, তাই তো, সেই মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কে পারবে? কোন দেশ থেকে, কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? কে পারবে? কেউ পারবে? হ্যাঁ বলো। স্যার রাশিয়া থেকে নেওয়া হয়েছে। রাশিয়া থেকে নেওয়া হয়েছে, কারেক্ট আনসার। সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিস সেটা কালেক্টেড বাই ফ্রম রাশিয়া। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা প্রশ্ন আসে যেটার সঙ্গে মানে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, মৌলিক অধিকারটা কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, স্যার আমি বলবো, ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আমেরিকা থেকে নেওয়া হয়েছে। একজন নাগরিকের কি ধরনের মৌলিক অধিকার থাকবে যার মধ্যে কোনো যার মধ্যে কোনো বিভাজন নেই, একদম এটা বলা। সংবিধান এমনই একটা সাবজেক্ট। আর কেউ? হ্যাঁ, বলছি আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? অনেকগুলো হাত উঠেছে, হ্যাঁ বলো কঙ্কন। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। হ্যাঁ, সুমন বলছিলে। স্যার আমরা সাধারণত লাইট হাউস মানে সমুদ্রের ধারে দেখতে পাই, তাই তো লাইট হাউস? হ্যাঁ। কিন্তু বর্তমানে ভারতে লাইট হাউস নদীতে তৈরি করার পরিকল্পনা চলছে, সেটা স্যাংশন হয়েছে। আগামী 2030-এর মধ্যে হয়ে যাবে কাজ। 4টে লাইট হাউস তৈরি হবে। এটা কোন নদীতে হবে? কোন নদীতে হবে কেউ বলতে পারবে? একটা কঠিন কোশ্চেন, কেউ বলতে পারবে? 1 কোটি টাকার কোশ্চেন। একটা হিন্টস, দাঁড়াও চলে যাও। হ্যাঁ, স্যার এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2-তে হবে। ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কোন নদী? ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কোন নদী? হ্যাঁ বলো। স্যার গঙ্গা নদী। গঙ্গা নদী না, তাহলে স্যার এটা ব্রহ্মপুত্র নদীতে হতে চলেছে। ব্রহ্মপুত্র নদীতে হতে চলেছে। আর কেউ কোশ্চেন করবে? হ্যাঁ, স্যার এশিয়ার গভীরতম বিন্দু কোনটি? বিন্দু বলতে সব থেকে নিম্নতম যে স্থানটা। এশিয়ার গভীরতম বিন্দু বা নিম্নতম স্থান কোনটি? হ্যাঁ হ্যাঁ, স্যার ইন্দিরা পয়েন্ট, শিওর না। না, হ্যাঁ স্যার এটা কি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত? এশিয়ার প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত নয়। তাহলে কে কে পারবে? হ্যাঁ, আচ্ছা ডেড সি। ডেড সি। হ্যাঁ ডেড সি, কারেক্ট আনসার। হ্যাঁ, এর সঙ্গে একটা প্রশ্ন হচ্ছে, এর গভীরতা কত? এর গভীরতা কত? এটা জানা নেই। এটা জানা নেই। কেউ পারবে? গভীরতা, ডেড সির গভীরতা কত জানা নেই, বলে দাও। সমুদ্রপৃষ্ঠ থেকে 430 মিটার নিচে। সমুদ্র পৃষ্ঠ থেকে 430 মিটার নিচে। এগুলো মনে রেখো, এগুলো তোমাদের সব কাজে লাগবে। থ্যাংক ইউ। আজকের আমাদের এই আলোচনা চক্র, এই প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। এরপরে আমরা নেক্সট ধাপে যাব। থ্যাংক ইউ।